ইন্ডিয়ান গার্মেন্টস শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি, সহসভাপতি এবং কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। যমুনা ফ্যাশনের শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। এই যে ফ্যাশন প্রস্তুতি আমাদের ইউনিয়ন টাকা শ্রমিকের জমা আছে, ফ্যাশনের আমাদের প্রস্তাবিত ইউনিয়নের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। আমাদের ডায়না গার্মেন্টসের শ্রমিকরা উপস্থিত হয়েছেন, ফ্লোরেসেন্ট গার্মেন্টসের শ্রমিকরা উপস্থিত হয়েছেন, আমাদের গার্মেন্টসের শ্রমিকরা উপস্থিত হয়েছেন, মোহাম্মদী গ্রুপের শ্রমিকরা উপস্থিত হয়েছেন, আমাদের মাওনা নয়নপুর থেকে আমাদের মৌসুমী সরকার এখানে উপস্থিত হয়েছেন, আমাদের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক তাহেরুল ইসলাম এখানে উপস্থিত হয়েছেন, আমাদের অনেক নেতৃবৃন্দ আমাদের আজকের নারী দিবসে ছেলেরা এবং নারীরা উপস্থিত হয়েছেন। সকলের আমরা যে তখন সময় আপনাদেরকে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছি, সাংবাদিকরা আপনাদের কথাগুলো রেকর্ড করেছে, ছবি তুলেছে, মিডিয়াতে দেখাবে এবং আপনাদের এখানে লাইভ হয়েছে, সরাসরি সম্প্রচার করেছে। এগুলো বিজেপি এবং সরকার, শ্রম দপ্তর, আন্তর্জাতিক আইন কনভেনশন যারা তৈরি করে, যারা আইন অফিসে চাকরি করে জেনেভাতে বসে, এই এবং ইউরোপিয়ান ইউনিয়ন বায়ার, ব্র্যান্ড বায়ার, যাদের জন্য আমরা পোশাক তৈরি করি, সেই সব লোকেরা আজকে আমাদের এই প্রোগ্রামটা দেশে বিদেশে বয়ে দেখবে এবং দাবিগুলো দেখবে। আজকে দাবিগুলো আমরা উত্থাপন করেছি, আমরা বারবারই উত্থাপন করি, বারবারই আমাদের দাবিগুলোর ভিতরে কিন্তু আপনাদের বেতন বেড়েছে, আপনাদের হাজিরা বোনাস বাড়ছে, আপনাদের টিফিন বিল বাড়ছে, আপনাদের ঈদের বোনাস বাড়ছে, আপনাদের বাৎসরিক ছুটির টাকা বাড়ছে, আপনাদের যত কিছুর বাড়তির পিছনে এরকম আমাদের মতো শ্রমিক নেতৃবৃন্দরা এবং বিভিন্ন আমাদের সমাজের যারা আমাদের অর্থনীতি নিয়ে কাজ করে, সেইসব অর্থনীতিবিদরা, গবেষকরা, বিভিন্ন ভার্সিটির বিভিন্ন যারা শিক্ষিত লোকেরা আপনাদের পিছনে কাজ করে, যে পিছন থেকে কাজ করে তারা, তাদেরকে আপনারা দেখতে পান না। আপনারা মনে করেন আপনারা প্রোডাকশন দেন, এটাই মনে হয় সবচেয়ে বড়। আপনারা প্রোডাকশন দেন, আপনারা দেশে বিদেশে কাপড় পোশাক রপ্তানি করেন, পিছিয়ে পিছিয়ে আমরা আপনাদের আইন তৈরির জন্য এই জাতীয় প্রেস ক্লাব, রিপোর্টার্স ইউনিটি, বিভিন্ন জায়গায় আমরা মিছিল, মিটিং, সমাবেশ, রাউন্ড টেবিল বিভিন্নটাই করি। আজকে আপনাদেরকে সব কথা জানিয়ে দেওয়ার মানে হলো অনেকক্ষণ সময় রোজা থেকে আপনারা আসবেন এবং আজকে নামাজের দিন আপনারা চলে যাবেন। আমরা আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। সবাইকে সময় আসছে যে গার্মেন্টস সেক্টরে নারী শ্রমিক 55% নিচে চলে এসেছে, অর্থাৎ নারী শ্রমিক এই গার্মেন্টস সেক্টর থেকে আস্তে আস্তে কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? আপনারা দেখছেন যে নারী শ্রমিকের কর্মস্থলে তার কোনো নিরাপত্তা নেই, তার যে সেক্সুয়াল হ্যারাসমেন্টের যে শিকার হয় তার বিচার পায় না, বরঞ্চ এই শ্রমিকের যখন বিচার পাইতে যায় ওই শ্রমিককে চাকরিচ্যুত করে অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়, এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হয়, তার বিচার হয় না। আমরা দেখেছি নারী শ্রমিকরা গভীর রাতে তারা যখন বাসায় ফিরতে যায় তখন বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টের শিকার হয়, দুর্ঘটনার শিকার হয়। সম্প্রতি আশুলিয়াতে আপনারা দেখেছেন তানজুলা টেক্সটাইল একটি শ্রমিক প্রায় দুর্ঘটনায় মারা গেছে গভীর রাতে ফেরার পথে। গাজীপুরের প্যারোরিমাতে রাত ৩টার সময় একজন শ্রমিক আত্মহত্যা করে মারা গেছে। এই যে ঘটনা, এই ঘটনাগুলো দায় অবশ্যই সরকার কিংবা মালিক কোনোভাবে এড়াতে পারে না। আপনারা দেখবেন এই 40 লক্ষ শ্রমিকের মধ্যে যদি আমরা প্রায় 25 লক্ষ নারী শ্রমিক ধরি, তাহলে এই নারী শ্রমিকদের যারা সুপারভাইজার, ইনচার্জ বা যারা কর্মচারী আছে তাদের ওইখানে কিন্তু নারী শ্রমিকদের কোনো ভূমিকা পালন করতে চায় না। অর্থাৎ সাধারণ ওয়ার্কার হিসেবে নারী শ্রমিকদের যে অবদান কিন্তু তাদের কোনোভাবেই তার প্রমোশন দেওয়া হয় না। অর্থাৎ নারী শ্রমিকদের যে বৈষম্য, কর্মে বৈষম্য, বেতনে বৈষম্য, সকল ক্ষেত্রে এই বৈষম্য কোনোভাবে দূর হচ্ছে না। আমরা বলতে চাই আগামীকাল 8 মার্চ এই সরকার একটি সুনির্দিষ্ট নারী শ্রমিকদের একটা নীতিমালা ঘোষণা করবেন যে নারী শ্রমিকদের 6 মাস মাতৃত্বকালীন ছুটি ঘোষণা করবেন এবং নারী শ্রমিকরা যাতে নিরাপদে কাজ করতে পারে, নিরাপদে বাড়ি ফিরতে পারে তার সুনির্দিষ্ট পরিকল্পনা সরকার দিবেন। এবং আপনার এখন যে খুন, ধর্ষণ নারী শ্রমিকদের উপরে বেড়ে গেছে, এই বিষয়টি সরকার সুনির্দিষ্টভাবে বিচারের আওতায় এনে তাদেরকে বিচার করবেন। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। পারবে কিনা
জিততে পারবে কিনা। আমরা তো এই বাংলাদেশের স্বপ্ন দেখি নাই ভাই, আমরা তো এই বাংলাদেশকে নিয়ে আমরা কি করবো, কোথায় যাবো? আমরা নারী আজকে কিভাবে বললে আপনারা আমাদেরকে অধিকার দিবেন, কিভাবে বললে আপনারা আমাদেরকে সম্মান দিবেন? আমরা বলতে চাই আগামীর বাংলাদেশ যদি আপনারা সঠিকভাবে পরিচালনা করতে চান, সত্যি যদি সোনার বাংলাকে সোনার বাংলা করতে চান, তাহলে নারী পুরুষের যে বৈষম্য সেটা ভেঙে সমতাই করে। আমি বোমা আরেকজন ধরেন এই পাশ থেকে। দুইজনে দেন আপা, ওইদিকে পাবো না, আমরা ওটা পাবো না। একটা সারা পৃথিবীতে সব পারবেন না। প্রায় 100 বছরের বেশি সময় ধরে এই নারী দিবস পালিত হচ্ছে। আমরা দেখছি যে আসলে নারী তার জন্মের ইতিহাস থেকেই বৈষম্যের শিকার। এই 100 বছর ধরে যে বৈষম্য, এটা না, জন্মের ইতিহাস থেকেই এই নারীরা বৈষম্য শিকার। আপনারা জানেন, যখন এই 100 বছর আগে ক্লারা জ্যাকলিন আন্তর্জাতিক নারী দিবসের প্রস্তাবনা করেছিলেন জাতিসংঘে, তখন নারীদের অবস্থা যা ছিল এখনো একই, নারীদের অবস্থা একই রকম আছে। আপনারা দেখবেন সেই 1886 সালে নারী শ্রমিকরা সেই যে আন্দোলন করেছিল 8 ঘন্টা কাজের দাবিতে, সেই সুই সুতার কারখানায় এখনো সেই গার্মেন্টস কারখানায় নারীরা আন্দোলন করে যাচ্ছে। নারীরা জীবন দিচ্ছে, কিন্তু নারীদের যে অধিকার, সেই অধিকার কোনোভাবেই প্রতিষ্ঠিত হচ্ছে না। আমরা মনে করেছিলাম যে একটি পরিবর্তিত সরকারের মধ্য দিয়ে নারীদের পক্ষ থেকে দাবি জানিয়েছিলাম মাতৃত্বকালীন 6 মাস ছুটি সুবিধা প্রদান করতে হবে। আপনারা এর আগের একটি ইতিহাস বলতে চাই। আপনারা জানেন, বাংলাদেশ শ্রম আইন 2006-এ নারী শ্রমিকদের জন্য মাতৃত্বকালীন সুবিধার কথা বলা ছিল, কিন্তু পরবর্তীতে 2022 সালে শ্রম আইন সংশোধন করে সেই সুবিধার পরিবর্তে মাতৃত্বকালীন অনুপস্থিত থাকার অনুমতি প্রদান করা হবে, এই মর্মে আবার শ্রম আইন সংশোধন করা হয়েছিল। অর্থাৎ বিগত সরকার আমলে আমরা যতবার দেখেছি শ্রম আইন সংশোধন হয়েছে, ততবারই নারী শ্রমিকদের অধিকারকে হরণ করা হয়েছে। আমরা ভেবেছিলাম যে এই সরকার যেহেতু বৈষম্য দূর করার কথা বলছেন, তাহলে হয়তো বা বৈষম্য দূর হবে। আমরা দেখলাম সেই একই রকম 120 দিন ছুটির পরিবর্তে 112 দিন ছুটির পরিবর্তে 120 দিন ছুটি দিয়ে এই সরকার বাহবা নেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমরা অন্য জায়গায় আমরা যদি দেখি, আগে 3 মাসের অতীতের বেতনকে সমন্বয়ের কথা বলা থাকলেও এবারের আইনে আনা হয়েছে সর্বশেষ মাসের তার ছুটি, তার মজুরিকে সমন্বয় করার জন্য। অর্থাৎ একদিকে তার সুবিধার কথা বলা হলেও আমরা দেখছি অন্যদিকে ওই শ্রমিকদেরকে বঞ্চিত করা হচ্ছে। আপনারা জানেন, আজ থেকে যদি আমরা 20 বছর আগের হিসাব করি, তাহলে গার্মেন্টস সেক্টরে আমরা বলি প্রায় 80% নারী শ্রমিক কাজ করে। নারী শ্রমিক সংগ্রাম রাজপথের সংগ্রাম শ্রমিকদের সংগ্রাম হিন্দার সংগ্রাম সুতরাতার সংগ্রাম আন্তর্জাতিক নারী দিবস আন্তর্জাতিক নারী দিবস রাজপথের সংগ্রাম অত্যাচারের সংগ্রাম
আন্তর্জাতিক নারী দিবস, আন্তর্জাতিক নারী দিবস সফল হোক, সফল হোক। এক দেশে দুই আইন চলবে না, চলবে না। মানি না মানব না এক দেশে দুই আইন ছাত্রীকালীন ছুটি নারী শ্রমিকদের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স সাইড থেকে নিন, সাইড থেকে নিন। পিছে ক্যামেরা মিডিয়া দিতে হবে। দাবি আদায়ের সংগ্রাম রুটি রুটি সংগ্রাম শ্রমিক শ্রেণীর সংগ্রাম ভাই গাড়িগুলো আপনার ঢুকতে থাকেন হ্যাঁ ভাই রিক্সা ভাই এত সঙ্গে বেরিয়ে যাচ্ছে নাকি ভাই আপনার পিছনে থাকেন উনি আপনার পিছন দিয়ে যাবে পাশে তো রাস্তা আছে পাশে নয় দাঁড়ান, এই আপা। ভাই আপনার ফাঁকা হতে হবে আমার শ্রমিক ভাই বোনেরা আমরা একটু ফাঁকা ফাঁকা হতে হবে ভাই একটু দাঁড়ান নির্যাতন চলবে না, চলবে না। শ্রমিকের নির্যাতন চলবে না, চলবে না। শ্রমিক শ্রেণীর সংগ্রাম চলছে, চলবে। রুটি রুটির সংগ্রাম এই কেউ খাবে তো কেউ খাবে না। হবে না, হবে না। মানে খাবে তো তা হবে না, তা হবে না। অ্যাকশন অ্যাকশন যারা শ্রমিকদের অ্যাকশন শ্রমিক শ্রেণীর অ্যাকশন দাবি আদায় অ্যাকশন রাজপথের সংগ্রাম রুটি রুটির সংগ্রাম দাবি আদায়ের সংগ্রাম এক দেশের দুই আইন মাননীয় রাষ্ট্রপতি বৈষম্য